আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি জ্বালানির নাম হলো ঘষি। এটা গরুর গোবর থেকে তৈরি হয় এবং এটা কিন্তু খুবই বহুল প্রচলিত একটি জ্বালানি, গ্রামের খুবই জনপ্রিয় একটি জ্বালানি। আর এইটা কিভাবে প্রসেস করা হয়, কিভাবে এটা শুকনো করা হয়, এটা খুবই চমৎকার একটা দৃশ্য। যদিও অনেকের কাছে ঘৃণা মনে হবে, কিন্তু আমরা গ্রাম বাংলার ছেলে, এগুলো আমাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ঘষি, এটা কিন্তু খুবই সুন্দর করে সযত্নে একটা নেটের উপর নেড়ে দেওয়া হয়েছে এবং কি সুন্দর ডিজাইন করে দেখেন। এটা অনেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন একটা বিশেষ পিঠার মতো দেখা যায়। আমাদের এখানে এই পিঠাকে মুঠো পিঠা বলে এবং অন্য অন্য জায়গায় অন্য নামে বলে। কার কী এলাকায় কী নামে ডাকে সেই পিঠাটা আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। চলুন দেখে আসি আমাদের গ্রাম বাংলার প্রস্তুতকৃত সুন্দর সুন্দর ডিজাইনের জ্বালানি, জনপ্রিয় জ্বালানি, গরুর গোবর থেকে তৈরি জ্বালানি ঘষি। ঘষি আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মহিলারা কি সুন্দর করে গরু অথবা মোষের মল সুন্দর করে চ্যাপ্টা করে সাজিয়ে সাজিয়ে একটা নেটের উপর রেখে দিয়েছে এবং সেটা কিন্তু কড়া রোদে শুকানো হচ্ছে। এবং এই কড়া রোদে শুকানোর পরেই এটা কিন্তু তারা লাকড়ি হিসাবে চুলায় আগুন ধরানোর কাজে ব্যবহার করবে, যেগুলো দিয়ে তারা প্রত্যহ ভাত, তরকারি ইত্যাদি রান্না করতে পারে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাকৃতির, অনেকটা পিঠার মতো দেখতে, খুবই সুন্দর শুকিয়ে গেছে এবং এগুলো কিন্তু এখন চুলায় নেওয়ার উপযোগী হয়ে গেছে। যখন চুলায় নেওয়ার উপযোগী হয় কেমনে এটা বুঝবেন, তখন দেখবেন গোবরগুলো অনেকটা সাদা হয়ে গেছে। গোবরের ঘুঁটে অথবা ঘষি সবচেয়ে উপযুক্ত জায়গা হলো সুন্দর রোদ যেখানে হয় সেখানে শুকিয়ে নেওয়া। আর আমাদের পুকুর চালাটা সুন্দর রোদ আছে, যার কারণে মহিলারা কিন্তু এটাই ব্যবহার করছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে নেট বিছিয়ে কি সুন্দরভাবে তারা তৈরি করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম আমাদের গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি জ্বালানি ঘষির সাথে। ঘষি আমাদের এলাকায় ভাষায় বলে গরুর গোবর থেকে যেটা তৈরি, এটা আমাদের এলাকায় ঘষি বলি। আপনার এলাকায় কি বলে এটাকে, এটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।